চার শ্রেণীর মানুষকে আমি সমানভাবে অভিশাপ করে গেলাম। আমি বলেছি না শুরুতে, আল্লাহর গজব জোর করে টেনে নিয়ে আসতেছে, মাঝে মাঝে একটু নড়তেছে না ভূমিকম্প, এগুলো কিচ্ছু না, একটা বড় কিছু হবে। আল্লাহ মাফ করুক আমাদেরকে, আমার মন বলে একটা বড় কিছু হবে। যা শুরু করছি আমরা আল্লাহর সাথে আমরা যা দ্রোহিতা শুরু করেছি, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত, আল্লাহর গজব জোর করে টেনে নিয়ে আসতেছে। শিক্ষা নিয়ে আমি কিছু কথা বলে শেষ করে দিব, তার আগে আমি বোঝানোর চেষ্টা করতেছি। আল্লাহর কসম, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার মর্মই বুঝি না। কোন কালিমা পড়ে মুসলিম হয়েছি আমরা? এখন এই যুগ চলছে, মনে করেন এরকম অনেকগুলো পতিতা মেয়ে একটা জায়গায় থাকে, মানুষ ওখানে গিয়ে রাত কাটায়, এটা বলে পতিতালয়। এখানে কেউ ম্যানেজার, এখানে কেউ আগিয়ে দেয় দালাল, এখানে কেউ দরজায় দাঁড়িয়ে থাকে সিকিউরিটি গার্ড, এখানে কেউ মনে করেন রেজিস্টার নেয় লিখে। বুঝতে পারছেন? এরকম একটা সিস্টেম চলছে মনে করেন। এখানে আল্লাহ না করুক এখানে একটা কিছু আছে। তো এখন এই প্রতিষ্ঠানে যে ব্যক্তি লিখে, এই পতিতালয়ে যে ব্যক্তি পতিতাদের লিস্ট করে, কি করে? ওই ব্যক্তি দাওয়াত করলে আপনি দাওয়াত খাবেন কিনা বলেন, আমাকে বলেন। ওই ব্যক্তি আপনাকে খাবার দাওয়াত করেছে, আপনি খাবেন কিনা? ওখানকার ম্যানেজার, যে ওটা ম্যানেজার, পতিতালয়ের ম্যানেজার, যে সে ম্যানেজ করে কার পরে কে যাবে, কাস্টমার আসলে ডিল করে, আপনি ওই ম্যানেজারের বাসায় খাবেন কিনা বলেন? আর কেউ আছে ওখানে পতিতা, সে আপনাকে ইনভাইট করেছে, খাবেন কিনা? আর একজন ব্যক্তিকে আপনি স্পষ্ট দেখলেন, সে সেখানে ঢুকলো, কাজ করলো, বের হইল, ওর বাসায় খাবেন কিনা? এখন হাদিস শুনেন, এবার হাদিস শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চার শ্রেণীর মানুষকে আমি সমানভাবে অভিশাপ করে গেলাম। আমার সাথে বলেন তো কি বললাম? আরো জোরে বলেন। চার শ্রেণীর মানুষকে আমি সমানভাবে অভিশাপ করে গেলাম। এক, যে ব্যক্তি সুদ খায়, দুই, যে ব্যক্তি সুদ দেয়, তিন, যে ব্যক্তি সাক্ষী থাকে, চার, যে ব্যক্তি লিখে রাখে। আর নবীজি বলেছেন, এক দিরহাম সুদ যে খায় সে যেন 36 বার জেনা করলো। এখন বলেন, আপনি সারা জীবন পড়াশোনা করে যে জবটার পিছনে ছুটছেন, আপনার জবটা এর মধ্যে পড়ে কিনা? আমি কি বুঝাতে পারলাম? এরপরেও যদি না বোঝেন, আর কিচ্ছু বলার নাই। ছোট্ট একটা হালাল ব্যবসা করেন, ছোট্ট একটা হালাল কৃষিকাজ করেন, মাথার ঘাম পায়ে ফেলে খান, একটা বই লিখেন, বই লিখে হাদিয়া নিয়ে যায়, সমস্যা নেই। অথবা আপনি মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়িয়ে আপনি মাসিক অনারিয়া নিতে পারবেন, সমস্যা নাই। বা সরকারি কোনো জব করেন, সৎ থাকেন, দুর্নীতি করেন না, ঘুষ খায়েন না, যতটুকু সরকার দিচ্ছে নিয়ে নেন, ব্যাস, ঠিক আছে, কোনো সমস্যা নাই। মালের যাকাত আদায় করেন, যার যার হক তাকে দেন, ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই। আল্লাহ দোহাই লাগে ভাই, সুদের কাছে যায় না। আল্লাহর দোহাই লাগে ভাই, কিসের কাছে যায় না? আমার সাথে বলেন।